আমি তো সারা বাংলাদেশে বলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মানুষের সামনে ওপেন কিছু লেখে বা বলে, এরা মা বাবার সুসন্তান নয়। সে যেই হোক, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে প্রকাশ্যে এবং বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য, এরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামে জমিনে আছে তো ইসলাম আছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। ওলামায়ে কেরাম সারা জান্নাতের পথ পাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই। এজন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। লাভ কি? লাভ হলো, আমার প্রতি যদি মানুষের ঘৃণা আসে তো আমার বয়ান শুনবে না, আমার পেছনে নামাজ পড়বে না। তাহলে নামাজ বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে, অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তেলাওয়াত করতেছেন। ডিসি সাহেব, আপনি তেলাওয়াত করেন, কোরআন শিখলেন কোথায়? বলে মক্তবে বাবা মায় শিখেইছে ছোটবেলা। সেই মক্তব বন্ধ করো এ কথা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী আমার দেশে বলেনি। তো এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। কি সে অপকৌশল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের, ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তবের টাইমটাই স্কুলের টাইম। আরো সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, আরো কত কিছু দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তাহলে মক্তব বন্ধ করো বলতে হয়নি, অপকৌশলের সামনে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলত ইসলামকে খাটো করার নামান্তর।